হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তো এখন কটা বাজে? 10টা 10:30 মনে হয় বাজে, নাকি 10:30 মতন বাজতে পারে। যাই হোক, তো মেয়ে উঠে গেছে আর আমি স্নান করে আসলাম। তো সকালবেলা মানে এখন এত পরিমাণে গরম পড়ছে, গরমে মানে অবস্থা খারাপ। আর আমাদের মানে কাজকর্ম, যে সমস্ত কাজকর্ম, কাচাকুচি, ধোয়া, জামা কাপড়, বাসন মাজা, পুজো দেওয়া বলো, ফুল তোলা বলো, বা যাবতীয় সংসারের কাজকর্ম সব কিন্তু আমাদের বাইরেই। সেটা তো তোমরা কম বেশি সবাই জানো। শুধু মেয়ের কিছু রান্নাবান্না আমার ঘরে বারান্দায় ব্যবস্থা করেছি জন্য করতে পারি। তো যাই হোক, উঠে কিন্তু এই কাঁচা ধোয়া, বাসন মাজা এগুলো একটু করে নিয়ে, মানে ওই শ্যাওলা পড়ে যায় না কলতলাটা, তো শ্যাওলাগুলো একটু পরিষ্কার করলাম। আর ওখান দিয়ে খুব আগাছাও হয়েছে, তো লোক আসবে পরিষ্কার করতে, তাও ওখানটায় একটু বড় বড় গাছপালাগুলো পরিষ্কার করলাম। আর ওগুলো করে তারপরে তো স্নান করতেই হবে, স্নান করে পুজো করে আসলাম। আর এখন মেয়েকে খাবার বানাবো, খাওয়াবো। আর আমি ভাবলাম যে আমি সবসময় ভাবি যে কাজ করে একটা ব্রেকফাস্ট করবো বা ভাত খেয়ে নেবো, যাতে মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে, কিন্তু ওইটুকু অবধি আর যায় না, ওইটা আর হয় না। ওই আমি যখন খাবো সেই মুহূর্তেই আমার মাম্মা উঠে যায়। যাই হোক, মা রান্না করছিল, মার রান্নাও কেবলই হয়ে গেল। তোমার দাদাভাইকে ভাত দিয়ে দিল, খাওয়া দাওয়া করছে। তো কালকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখন আমার ইচ্ছা করছে একটু মুড়ি খেতে আম দিয়ে। তো সেই জন্য কিন্তু আম নিয়ে এসেছি, কিন্তু এসে দেখি মেয়ে উঠে গেছে। তো তাও দেখি ওকে নিয়েই একটু খাবো। এখন তো বর্ষাকাল, খুব ঘাস হয়। আমি কালকে উঠোনটা লেপেছিলাম, আর বাবা এই সাইডে এমন ঘাস হয়েছিল আমি লেপতেই পারছিলাম না। আর পরিষ্কার না থাকলে না, চৌকো না থাকলে একদম ভালো হয় না, ভালো লাগে না, লেপলে পরেও সুন্দর লাগে না। তো এই জায়গাটা দেখো ঘাস তুলে দিয়েছে, আবার মানে গোবর দিয়ে এই জায়গাটুকু আবার একটু মোটা করে লেপে দিতে হবে, কারণ এই জায়গাটা পুরো দেখো মাটিগুলো উঠে উঠে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি রান্না হয়েছে। আর মাছ, কিন্তু কি মাছ চলো দেখাচ্ছি তোমাদের। ওটা কি তোমার হাতে? ওষুধ খাই দিচ্ছে, দেখো। এটা কি মা? কি এটা বলো? তো এই মাত্র দেখো গরম গরম একদম রান্নাটা কেবলই হলো, আর এখনই তোমার দাদাভাই খাচ্ছে রুই মাছের ঝোল দিয়ে ভাত। তাই তো না? পটল আছে ভিতরে না? আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তুমি খাবে? তুমি খাবে? এই দেখো আম মুড়ি খাবো। এই আমটা হচ্ছে এমনি কেনা আম, বাবা সোনামার জন্য হচ্ছে পাঠিয়ে দিয়েছিল সেই আম। আর এই দেখো এই আমগুলো আমার কাকি শাশুড়ির বাড়ি থেকে দিয়েছে, মানে কাকি শাশুড়ি নিয়ে এসেছিল। এই আমগুলো একদম ছোট ছোট, কিন্তু দারুণ টেস্ট খেতে, খুব মিষ্টি খেতে। মাম্মা আর আমি এখন আম মাখা খাবো। এই আম মাখা মা, ওটা আমের চোচা। মা তুমি আম মুড়ি খাবে একটু? এই দেখো আমার সোনা আজকে ফুল টুসি সেজেছে। ওর জামার ফুলগুলো আর মাথার ফুলগুলো দেখো একই রকম লাগছে। ওয়াও মামা, আস্তে আস্তে ঘোরো, আস্তে ঘোরো, খুব সুন্দর। আস্তে শোনা, আস্তে আস্তে, আর না না পড়ে যাবা, দাঁড়াও দেখি ড্রেসটা একটু হাত দিয়ে ধরো তো। হ্যাঁ এরকম করো তো, এরকম করো তো, দুই হাত দিয়ে একটু। হ্যাঁ ওয়াও, যে আমার সোনাটা কত সুন্দর তোমাদের ঘুরে ঘুরে দেখালো, দেখেছো? ও মা, এবার একটু নাচ করে দেখাবা সবাইকে, তাহলে বাবাকেও দেখাবা। তাহলে তুমি কি গানে নাচ করবা? মমো চিত্তে না ফুলে ফুলে ঢলে ঢলে? দাদাকে দেখাবা? দাদাকে তো দেখালা, আমি ফুলে ফুলে গান করে, তুমি ভালো করে এরম করে করে নাচ করবা। হ্যাঁ নাও নাচ করো একটু। 1 2 3 স্টার্ট। ফুলে ফুলে ঢোলে, কি আমি এই গান তো জানি না। এটা না? তাহলে মমো চিত্তে, তাহলে টানা না, টানা না। ওরে আচ্ছা নাও নাও নাও, নাচো নাচো, টানা টানা করছে। আসো এখানে, এখানে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও। হ্যাঁ মাঝখানে দাঁড়াও। হ্যাঁ নাও, এবার একটু সোনামা তোমাদের টানানা টানানা নাচ করে দেখাবে, ঠিক আছে? এই যে এইটা 1 2 3 স্টার্ট। টানানা 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 লা 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 টানানা 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 টানানা। এইটা নাকি ওর ফেভারিট গান, টানানা টানানা। না এটা হয় কেন বলো তো? হ্যাঁ ও যে নাচটা জানে না, পা দিয়ে এইটার সাথে খুব যায়। যায় যে মেলে তারপরে যে হ্যাঁ হ্যাঁ এরকম এরকম করে নাচে। ও মা আস্তে আস্তে, অত অত দূরে যায় না, পড়ে যাবা পিছন দিয়ে। আবারও নাও নাচো। টানানা 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 টানানা। ব্যাস এবার টাটা করে দাও সবাইকে, টাটা।
এবার আমরা তোমার নাচ দেখবো, ফোন বন্ধ করে তোমার নাচ দেখবো। হ্যাঁ, তুমি ফোনে সবাইকে টাটা করে দাও, একটা পাপ্পি দিয়ে দাও। হ্যাঁ, এবার বলে দাও বাই বাই, বলে দাও। ভালো করে বলো বাই, সবাইকে বলে দাও বাই বাই, বলো টাটা বাই বাই। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে এখানে, কে গাড়িটা আজকে ধোয়া হচ্ছে। এ ছাতা উড়ে গেল, কি গো ছাতা উড়ে গেল তো। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে দেখো। বাবা দৌড় দিয়েছে, ও মামা বাবা দৌড় দিয়েছে। তোমার হাসি পাচ্ছে, বাবা কেমন করে দৌড় দিলা। আজ কতদিন পরে মানে এত জোর বৃষ্টি, এত গরম। হ্যাঁ, পাপা দৌড় দিয়েছে, কেমন তোমার হাসি পাচ্ছে। আমাকে এখন ঘুম পাড়াবো, কারেন্ট নেই, জানি না কারেন্ট আসবে কিনা আজকে, এত জোর বৃষ্টি হচ্ছে। বাবা আসবে এক্ষুনি, তবু যাক বাইরের পরিবেশ মানে এত উত্তপ্ত হয়েছিল। মা বাবা বাবা, হ্যাঁ আসছে বাবা, এক্ষুনি আসবে। হ্যাঁ দৌড়ে চলে গেছে। তো ভীষণ গরম পড়েছিল জানো তো, তো খুব দরকার ছিল বৃষ্টির। যাক দেখি কি হয়। তো বৃষ্টির পরে কিন্তু কারেন্ট ছিল না, তারপর অনেকটা সময় পরে কারেন্ট এসেছে। তো এখন মেয়ে রাতের খাবার আমি বানাবো। এই যে দেখো সবজি কেটে নিয়েছি, আলু গাজর আর পটল, ওর জন্য রাতে দেব হচ্ছে ডালিয়া। তাই এই দেখো এর মধ্যে মুগ ডাল রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে ডালিয়া। এবার ডালিয়ার ডালটা ভালো করে ধুয়ে নেব। সবজিটা ভাজতে বসিয়ে দিয়েছি অল্প তেলে, ডালিয়াটা হওয়ার পরে একটু ঘি দিয়ে খাওয়াবো। তো গরম বাবা, বৃষ্টি হলো তাতেও যেন গরম কিছুই কমলো না। আগে একটু জল খেয়ে নিই, দেখে মনে হচ্ছে খুব ঠান্ডা। মিক্সড করে নিয়েছি, বেশি ঠান্ডা না, মানে নর্মাল আর কি, যেটা আর কি গলা। এইটাই খাওয়া যায় ভালো। হ্যাঁ ঠান্ডা, বেশি ঠান্ডা জল খেয়ে খাওয়াই যায় না। শুধু মা খায়, মা খায় একদম বরফের মতন ফ্রিজ করে ঠান্ডা জল খায় সব সময়। মানে প্রথম থেকেই দেখছি ওরকমের, মানে সারাদিনই ফ্রিজ খোলে আর একদম যে ঠান্ডা জলটা থাকে ওটাই খায়। মিক্স না করে তৃপ্তি হয় না, তো তৃপ্তি হয় না। ওটা তো মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আইসক্রিম খাওয়া সেটার জন্য ঠিক আছে, জল তেষ্টা মেটানোর জন্য ঠান্ডা জল ভালো লাগে, কিন্তু সেটা অতিরিক্ত ঠান্ডা না। যাই হোক আমি এখন ডিনার করব। মেয়ের জন্য তো ডালিয়া বানাচ্ছিলাম, তোমাদের দেখালাম, ডালিয়াটা হয়ে গেছে। তো ওটা একটু ঠান্ডা হতে হতে আমার খাওয়া হয়ে যাবে, আমি খুব তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর এই যে রাতের বেলা ভাত নিয়েছে, আমার না খুব একটা খেতে ইচ্ছা করছে না, তবুও কিছু না খেলে তো আর হবে না, তাহলে পরে আবার খিদে পেয়ে যাবে, রাত্রেবেলা ঘুম হবে না হয়তো বা। তো এই যে একটা ডিমের অমলেট করে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছিল রুই মাছের ঝোল আলু পটল দিয়ে, আর মা করেছিল শাক ঘন্ট পরে। তো শাক ঘন্ট মাছের ঝোল সবই খেয়েছি, এবং এখনো আরও রয়েছে, শাক ঘন্ট বেশিরভাগটা রয়েছে, আর হচ্ছে মাছের ঝোল মাছ সবই আছে। তো আমি আর ওসব কিছুই খাবো না। তো আমি খাবো হচ্ছে কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভাত মেখে ডিমের অমলেট দিয়ে মেখে। তো এটা কিন্তু আমার কাছে ভীষণ সুস্বাদু একটা খাবার। আমি এর আগেও তোমাদেরকে আশা করি কম বেশি দেখিয়েছি যে এই খাবারটা আমি কিন্তু যখন খুব খিদে পাই, মানে মনে হচ্ছে ভাত খেতে ইচ্ছা করছে কিন্তু কোনো তরকারি টরকারি খেতে ইচ্ছা করছে না বা নেই ধরো সেই মুহূর্তে, তখন কিন্তু এরকম জাস্ট ডিমের অমলেট করে নাও কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে মেখে। এই লঙ্কাগুলো ঝাল বেশি না, ওই জন্য আমার পক্ষে ভালো। আমার লঙ্কা দিয়ে এরকম খেতে ভালো লাগে, কিন্তু খুব বেশি ঝাল হলে খুব কষ্ট হয়ে যায়, তখন আর খেতে পারি না। সেই স্বাদ। চলো এই দেখো আদর্শিনী এখন আলু গাজর আর পটলের ডালিয়া খাবে। তোমরা কি খাবে? তোমরা কি
ও মা, কে খাবে? আসো সোনা। ওটা কার জামা? আচ্ছা আসো। তোমার জামা কই? এই যা কি আছে জানো? পাপাকে ডাকো, পাপাকে ডাকো। তুমি পড়ে যাবে সোনা, আসো আসো আসো। চলে আসলাম সবাইকে টাটা গুড নাইট করতে। আর এখন কিন্তু ঘুমিয়ে পড়বো, মেয়েকে ঘুম পাড়াবো। মেয়েকে ডালিয়ে খাওয়ানো হয়ে গেছে, আর আমি তো সোনামাকে খাওয়ানোর আগেই খাইয়ে নিয়েছিলাম। এটা কে? এটা কই দেখি তো ছোট্টটাকে। তো ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে। আর আমি শোয়ার আগে একটু ঘরটা পরিষ্কার করে নিলাম। তোমার দাদাভাই মশারি টানিয়ে দিয়েছে, এবারও মানে বিছানায় উঠে মানে এই দুটো সাইড গুজে ফেলতে হবে, আর ওই দুটো সাইড পুরো মশারির তলায় গোজা আছে। আর ঘরটা পুরো পরিষ্কার করেছি, ফাঁকা করেছি, কারণ মধ্যে খুব জামা কাপড় এটা ওটা জমেছিল, তো সেগুলো সব ক্লিয়ার করলাম। আর ঘরটাও ঝাড় দিলাম। জানি তোমরা কমেন্ট করবে যে রাত্রেবেলা ঘর ঝাড় দিতে নেই, কিন্তু ঘর ঝাড় দিয়ে বারান্দায় ডাস্টবিনে রেখেছি, বাইরে ফেলিনি। তো চলো এখন শুয়ে পড়ি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। আর কিছু জরুরি জিনিস অনলাইন শপিং করার আছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দেখি যদি আমি ঘুমিয়ে না পড়ি তাহলে সেগুলো টুকটাক করব। আর সোনামা আবার দেখো দেখো বই নিয়ে এসেছে, বই পড়ছে। আজকে মটরশুঁটি রেখেছে, মানে ভেজিটেবলের যেই বুকটার মধ্যে মটরশুঁটি রেখেছে, ওটার খুব পছন্দের একটা খাবার, তো ওটা দেখিয়ে বারবার খেতে চাইছে। তো দেখা যাক কালকে যদি বাজারে পাওয়া যায় তাহলে ওকে এনে দিতে বলবো। আর কালকে শ্যাম্পু করব, আর একটুখানি স্কিন কেয়ারও করব। সকাল সকাল ওঠার চেষ্টা করব। প্রচুর কাজ, ভিডিওর কাজ, জুয়েলারির কাজ, সংসারের কাজ, সারা বারান্দা ভর্তি থালা বাসন, সারাদিনের খাওয়া দাওয়া থালা বাসন রয়েছে। প্লাস প্রতিদিন তো একটা এখনকার রোজকার ডিউটি, সেটা হচ্ছে জামা কাপড় ধোয়া। জবে থেকে সোনামা হয়েছে, ওরও নয় মা, প্যারোট, টিয়া পাখি না, তো সব কিছুই। তো চলো টাটা গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল।